কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন কে তোমাকে নাজিল করলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন জবাব দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন ভালো কথা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছে, অবতীর্ণ করেছে, এখন বলো তো দেখি হে কোরআন তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? কোরআন তাও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে যায় অতীব মর্যাদা সম্পন্ন স্থান লাউহে মাহফুজ থেকে আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি আপনি এখন কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার মাধ্যমে পৃথিবীতে এসেছো, তার নামকে, কার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো তার নামটা একটু বলো তো দেখি। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমি রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে এসেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, তুমি তো পৃথিবীতে এসেছো ভালো কথা, কিন্তু তুমি কার উপর অবতীর্ণ হয়েছো বলো তো দেখি। কোরআন তাও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমি সেই কিতাব যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে আপনি কোরআনকে যতই প্রশ্ন করতে থাকবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। কোরআনকে যদি আপনি এখন প্রশ্ন করেন, হে কোরআন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো ভালো কথা, এখন বলো তো দেখি তুমি কোন মাসে পৃথিবীতে এসেছো একটু বলো তো দেখি। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, আমি পৃথিবীতে এসেছি পবিত্র রমজানুল মুবারক মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ভালো কথা তুমি পৃথিবীতে এসেছো রমজানুল মুবারক মাসে, কিন্তু কোন সময় এসেছো দিনে না রাতে? কোরআন তাও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমি মহিমান্বিত রজনী, সম্মানিত রজনীর মর্যাদাপূর্ণ রজনী লাইলাতুল কদরের রাতে পৃথিবী এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে আপনি কোরআনকে যতই প্রশ্ন করতে থাকবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি তো পৃথিবীতে পাঠায় নাই, তোমাকে একটা দায়িত্ব দিয়ে, তোমাকে একটা মিশন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। বলো তো দেখি তুমি কোন মিশন নিয়ে, কোন দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছো বলো। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় তাম দুনিয়ার যত জাহিলিয়াত রয়েছে, যত অন্ধকারচ্ছন্ন পথ রয়েছে, দল রয়েছে, মত রয়েছে, সকল প্রকার দল মত, সকল প্রকার আল্লাহর বিরুদ্ধে যত দল মত রয়েছে, সকল অন্ধকারচ্ছন্ন পথকে দূরীভূত করে দুনিয়ার মানুষদেরকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য পৃথিবীতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনি কোরআনকে যতই প্রশ্ন করতে থাকবেন কোরআন তার নিজের পরিচয় নিজে দিয়ে দিবে। কোরআনকে যদি আমি এখন প্রশ্ন করি, হে কোরআন তুমি
পৃথিবীতে এসেছো দুনিয়ার মানুষদেরকে জাহিলিয়াতকে দূর করে আলোর পথে নিয়ে আসার জন্য। এখন তো বলো তো দেখি, হে কোরআন বলো তো দেখি, তোমাকে যদি কেউ মেনে চলে, যদি কেউ ব্যক্তিগত জীবনে মেনে চলে, পারিবারিক জীবনে মেনে চলে, সামাজিক জীবনে মেনে চলে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে তোমাকে যদি মেনে চলে, তাহলে কি হবে? কোরআন জবাব দিচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমাকে যদি কেউ পারিবারিক জীবনে মেনে নেয়, সামাজিক জীবনে মেনে নেয়, রাষ্ট্রীয় জীবনে যদি কেউ আমাকে মেনে নেয়, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আমি কোরআনকে যারা মেনে নেবে তাদের ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, তারা বিনা ভয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে এভাবে আপনি যতই প্রশ্ন করতে থাকবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, তোমাকে যদি মেনে নেই তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কিন্তু তোমাকে যদি না মেনে নেই তাহলে কি হবে? কোরআন বলতো, কোরআন তাও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি রাব্বি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কোরআন জবাব দেয়, আমাকে যদি কেউ তাদের জীবনে মেনে না নেয়, আমাকে যদি প্রত্যাখ্যান করে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে কালো চশমা পরিয়ে দেওয়া হবে। তারা সেদিন কালো চশমা পরে কোনো কিছু দেখতে পারবে না, তাদেরকে জুলুমের কালো চশমা পরিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, ফলে তারা কিছুই দেখতে পাবে না, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি যতই প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গাইডলাইন, এটা এমন একটি সংবিধান, যেই কোরআনকে আপনি এভাবে যতই প্রশ্ন করতে থাকবেন, কোরআন তার নিজের পরিচয় নিজে দিয়ে দিবে। এজন্য আমাদের কোরআনের সাথে লেগে থাকার দরকার আছে না নাই বলেন? জীবনে যদি সফলতা পেতে চাই, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আমি সফলতা যদি পেতে চাই, কোরআনের সাথে লেগে থাকবে। কোরআনের সাথে লেগে থাকতে হলে, কোরআনের সাথে লেগে থাকতে গিয়ে আমার উপরে যতই জুলুম আসুক না কেন, তবুও কোরআনের সাথে লেগে থাকার জন্য আমরা রাজি আছি না নাই বলেন? যারা যারা কোরআনের সাথে লেগে থাকার জন্য রাজি আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করে বলে আমিন।